প্ৰিয় ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এছকে ছাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছো। আমি আৰম্ভ কৰিছিলো ক্লাছ 8 ম্যাথমেটিক্সৰ দ্বিতীয়টো চেপ্টাৰ এটা চলক যুক্ত এগাত্ৰ সমীকৰণ। তাৰে আমি আৰম্ভ কৰিছিলো অনুশীলনী 2.2 অনুশীলনী 2.2 ইয়াৰ আগৰ ভিডিওটোত আমি 5টা অংক সলভ কৰিছিলো 1 2 3 4 আৰু 5 নম্বৰ লৈকে কৰিছিলো। আজিৰ ভিডিওটোত আমি 6 নম্বৰৰ পৰা আলোচনা কৰিম। 6 নম্বৰটো কি কৈছে যে আজিৰ ভিডিওটোত আমি 6 নম্বৰৰ পৰা আলোচনা কৰিম। সো 6 নম্বৰ অংকটো কি কৈছে এটা বিষমবাহু ত্ৰিভুজৰ প্ৰথম বাহু তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি আৰু দ্বিতীয় বাহু তৃতীয় বাহুৰ দুগুণতকৈ 5 সেন্টিমিটাৰ কম। ত্ৰিভুজটোৰ পৰিসীমা 29 সেন্টিমিটাৰ হলে তিনিওডাল বাহুৰ যোগ উলিয়াওক। তোমালোকে পাজিল হৈ নাযাবা, কোশ্চেনটো কৰি পাজিল হৈ নাযাবা, ধ্যান দি লাহে লাহে কোশ্চেনটো এবাৰ পঢ়িবা, তোমালোকে বুজি পাবা কি কৈছে। এটা বিষমবাহু ত্ৰিভুজ কোনবিলাক হয় যিবোৰৰ তিনিটা বাহুৰ যোগ একে নহয়, বেলেগ বেলেগ হয়। যদি আমি চাও এটো এটা ত্ৰিভুজ ল, তিনিটা বাহুৰ যোগফল যদি বেলেগ বেলেগ হয় এটো হয়, আৰু এটা যদি আমাৰ এটো হয়। সো এটো যদি এটা বিষমবাহু ত্ৰিভুজ হয়, আমাৰ কি কৈছে বিষমবাহু ত্ৰিভুজ যাৰ তিনিটা বাহুৰ যোগফল একে নহয়, বেলেগ বেলেগ হয়। এটা কৈছে বিষমবাহু ত্ৰিভুজ যাৰ তিনিটা বাহুৰ যোগফল বেলেগ বেলেগ। প্ৰথম বাহু তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। কি কৈছে প্ৰথম বাহু যেটো আছে তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি আৰু তৃতীয় বাহু যদি আমি আমাক কি কৈছে যে প্ৰথম বাহু তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। যদি আমি এটো প্ৰথম বাহু বুলি ধৰি লও, এটো যদি আমাৰ দ্বিতীয় বাহু হয়, এটো যদি আমাৰ তৃতীয় বাহু হয়, এটো আমি এনে ধৰি লৈছো যে এটো আমাৰ প্ৰথম বাহু, এটো হৈছে আমাৰ দ্বিতীয় বাহু, এটো হৈছে আমাৰ তৃতীয় বাহু। কি কৈছে যে এটা বিষমবাহু ত্ৰিভুজৰ প্ৰথম বাহু যেটো আমাৰ প্ৰথম বাহু আছে তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। তৃতীয় বাহু যেটো আছে তাতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। এতিয়া আমি তো নাজানো তৃতীয় বাহুৰ যোগ, যদি আমি ধৰি লও যে তৃতীয় বাহুৰ যোগ হৈছে আমাৰ কিমান 1 সেন্টিমিটাৰ। যদি আমি ধৰি লও এটো হৈছে তৃতীয় বাহুৰ যোগটো যদি আমি ধৰি লও 1 সেন্টিমিটাৰ, আমাক প্ৰশ্নত কৈছে যে প্ৰথম বাহু তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি হয়। যেটো আমাৰ প্ৰথম বাহু আছে এটো এই তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ আমাৰ কি হয় বেছি হয়। আমাৰ তৃতীয় বাহুটো কিমান 1 সেন্টিমিটাৰ, তেনেহলে আমাৰ প্ৰথম বাহু কোনটো প্ৰথম বাহুটো হ'ব তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি, তেনেহলে তৃতীয় বাহু x + 2 সেন্টিমিটাৰ। বুজিলানে? আমাক কৈছে আকৌ ধ্যান দি শুনা যে আমাক কৈছে যেটো আমাৰ প্ৰথম বাহু হৈছে প্ৰথম বাহুটো তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। আমি ধৰি লৈছো তৃতীয় বাহুটো 1 সেন্টিমিটাৰ, তেনেহলে প্ৰথম বাহুটো হ'ব তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি, তৃতীয় বাহু x তাতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। তাৰ পিছত আমাৰ কৈছে যেটো দ্বিতীয় বাহু আছে, দ্বিতীয় বাহু যেটো আছে তৃতীয় বাহুৰ দুগুণ। তৃতীয় বাহু হৈছে আমাৰ কিমান x, ইয়াৰ দুগুণ হ'ব আমাৰ কিমান 2x। যেটো আমাৰ দ্বিতীয় বাহু আছে এটো দ্বিতীয় বাহু তৃতীয় বাহুৰ দুগুণ, তৃতীয় বাহু x, ইয়াৰ দুগুণ হৈছে 2x, দুগুণতকৈ 5 সেন্টিমিটাৰ কম, দুগুণতকৈ আমাৰ 5 সেন্টিমিটাৰ কম মানে -5। বুজিলানে? এতিয়া আমি আকৌ এবাৰ সিম্পলিফাই কৰি দি আছো। তেওঁলোকে কৈছিল যে আমাৰ যেটো প্ৰথম বাহু আছে তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি, আমাৰ তৃতীয় বাহুটো ধৰি লৈছো 1 সেন্টিমিটাৰ আৰু প্ৰথম বাহুটো তৃতীয় বাহুতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি, তৃতীয় বাহুটো হৈছে x তাতকৈ 2 সেন্টিমিটাৰ বেছি। আকৌ আমাক কৈছে যেটো দ্বিতীয় বাহু আছে দ্বিতীয় বাহুটো তৃতীয় বাহুৰ দুগুণতকৈ 5 কম, যে তৃতীয় বাহুৰ দুগুণ হৈছে 2x তাতকৈ 5 সেন্টিমিটাৰ কম। বুজিলানে? এটা আমি ইয়াত লিখি লম, সলিউশনটো কৰিম যে সলিউশন তৃতীয় বাহুৰ যোগ কিমান তৃতীয় বাহুৰ যোগ 1 সেন্টিমিটাৰ, দ্বিতীয় বাহু প্ৰথম বাহুৰ যোগ কিমান প্ৰথম বাহুৰ যোগ হৈছে x + 2 সেন্টিমিটাৰ আৰু দ্বিতীয় বাহুৰ যোগ হৈছে যে 2x - 5 সেন্টিমিটাৰ। তাৰ পিছত আমাক কৈছিল যে ত্ৰিভুজটোৰ পৰিসীমা 29 সেন্টিমিটাৰ হলে তিনিওডাল বাহুৰ যোগ উলিয়াওক। ত্ৰিভুজৰ পৰিসীমা মানে তিনিওটা বাহুৰ যোগফল, পৰিসীমা মানে কি তিনিওটা বাহুৰ যোগফল। গতিকে আমি লিখিম যে প্ৰশ্ন মতে
ত্রিভুজের পরিসীমা কিমান তিনিওটা বাহুর যোগফল এটুক যদি ফার্স্টতে উল্টাই লও এনেকৈ লিখিব পাৰো না যে তিনিটা বাহুর যোগফল ইজ ইকুয়াল টু ত্রিভুজের পরিসীমা একো করা নাই যে অকল আমি এটুক এই ফালত লৈ আছি যে এটুক এই ফালত লৈ গৈছে যে ত্রিভুজের তিনিটা বাহুর যোগফল হইছে ত্রিভুজের পরিসীমা এটা তিনিটা বাহুর যোগফল এটা বাহু কি পাইছে যে এটা হইছে x আর আনটো হইছে যে x + 2 বাহুর যোগ আর আনটো পাইছো আমি কিমান যে 2x - 5 তিনিটা বাহুর যোগফল হল ইজ ইকুয়াল টু ত্রিভুজের পরিসীমা আমাক কিমান দিয়ে দিছিল যে 29 সেমি বুঝিলানে তিনিটা বাহু এটা হইছে x আর আনটো বাহু হইছে x + 2 আনটো বাহু হইছে 2x - 5 ইজ ইকুয়াল টু পরিসীমা হইছে -29 এটো আমি ব্রেকেট টু যদি উঠাই দেই এটা কি হবে x + 2 প্লাস যে 2x - 5 ইজ ইকুয়াল টু কিমান হল আমার 29 এটা হচ্ছে এটো যদি আমি যোগ করি এটা x দুটা x আর দুটা x করলে আমার টোটাল কিমান হবে 4টা x এটা আছে প্লাস এটা আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তো 5 এর পর 2 গেলে আমার 3 হবে -3 কিয়নো ডাঙরটোৰ আগত মাইনাস আছে -3 ইজ ইকুয়াল টু কিমান হইছে আমার 29 এটা 6 ইফালে থাকলে আমি 4x এ -2 যে -3 টুক যদি আমি হফালত লৈ চাই কিমান হ'ব +3 29 + 3 এটা 29 আর 3 করলে আমার কিমান হ'ব 32 কিমান হ'ব 32 এটা এই পেনে যদি আমি x2 রাখি দিও 32 যদি আমি 4 রে ডিভাইড করি কিমান হবে 32 4 রে ডিভাইড করলে 4 8 গুণ কিমান 32 0 আহে গটিকে ওতে x এর ভ্যালুটো কিমান হলাল আমার 8 সেন্টিমিটার x এর বাহুটো আমার কি মানটো কিমান হলো 8 সেন্টিমিটার এটা আমি যে ইয়াত বহাই দিম তৃতীয় বাহুর যোগ কিমান হবে 8 সেন্টিমিটার দ্বিতীয় বাহুর যোগ হবে 8 + 2 10 সেন্টিমিটার অর্থাৎ আমি লিখি দেই মতে তৃতীয় বাহুর যোগ কিমান হবে তৃতীয় বাহুর যোগ ধরছিল 1 সেন্টিমিটার ইয়াত আমার x2 উলাল কিমান 8 সেন্টিমিটার তৃতীয় বাহুর যোগ তেন হলে কিমান হবে 8 সেন্টিমিটার পিছত আকো প্রথম বাহুর যোগ কিমান আছে প্রথম বাহুর যোগ আছিল x + 2 ইয়াত x উলাল আমার 8 + 2 করলে আমার কিমান হবে 10 সেন্টিমিটার তৃতীয় বাহুর যোগটো কিমান উলাল আমার 10 সেন্টিমিটার দেন দ্বিতীয় বাহুর যোগ কিমান হবে আমার তৃতীয় বাহুর যোগ কিমান আছে আমার দ্বিতীয় বাহুর যোগ হচ্ছে 2x - 5 মের লিখিম যে 2 * 8 - 5 কইলে 2 8 গুণ 16 - 5 তো 16 এর পর 5 গলে কেমন হবে আমার 11 সেন্টিমিটার বুঝিলানে একেবারে সিম্পল হয় যদি কোন ভাই অলপ বোঝা টান হয় ভিডিওটো তুমি অলপ পিছুয়াই দিয়ে আকো এবার চাই লবা তোমার ক্লিয়ার হয়ে যাব এটা আমি 7 নাম্বারটো চাও কি দিয়া আছে এটা সো 7 নাম্বারটো আমাক কিমান দিছে এটা সংখ্যার 6 গুণ কি কইছে এটা সংখ্যার 6 গুণ সংখ্যাটোৰ লগত যোগ কৰি পোৱা যোগফলৰ 3 গুণৰ সমান সংখ্যাটো উলিয়া এটো কোনেকৈ সমাধান কৰিম সলিউশন যে কইছে এটা সংখ্যার 6 গুণ তো ফার্স্টত আমি সংখ্যাটো তো না জানো সংখ্যাটো কিমান তার 6 গুণ সে ধরিলাম আমি ধরা হল সংখ্যাটো হল x আমার কি কইছে এটা সংখ্যার 6 গুণ যে আমি সংখ্যাটো ধরি লইছো x তেন হলে সংখ্যাটো 6 গুণ কিমান হবে একেবারে সিম্পলিফাই করে দিছো আমি 6 গুণ হবে যদি সংখ্যাটো x হয় সংখ্যাটো 6 গুণ হবে যে গুণেটো গুণ মানে পূরণ তেন হলে সংখ্যাটো 6 গুণ হবে আমার 6x বুঝিলা না
এটা সংখ্যা x হলে সংখ্যাটো 6 গুণ হ'ব 6x তাৰ পিছত কৈছে সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰি পোৱা যোগফলৰ 3 গুণ সংখ্যাৰ লগত যদি আমি 12 যোগ কৰি আমি লিখিম যে সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰি পাও 12 যোগ কৰি পাও সংখ্যাটো কিমান x ইয়াৰ লগত যদি আমি 12 যোগ কৰো কিমান হ'ব x + 12 বুজিলানে এটা সংখ্যাৰ 6 গুণ সংখ্যাটো কিমান x সংখ্যাটো 6 গুণ হ'ব 6x তাৰ পিছত কৈছো সংখ্যাটোৰ লগত যদি আমি 12 যোগ কৰো x + 12 এতিয়া আমি প্ৰশ্নমতে লিখিম প্ৰশ্নমতে আমাক কি কৈছিল যে এটা সংখ্যাৰ 6 গুণ সংখ্যাটোৰ যেটো 6 গুণ সংখ্যাটোৰ লগত যোগ কৰি পোৱা 12 ৰ 3 গুণ হয় সংখ্যাটো কিমান হয় সংখ্যাটোৰ 6 গুণ হৈছে আমাৰ 6x তাৰ পিছত আমাৰ কি কৈছে সংখ্যাটোৰ 6 গুণ সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰি পোৱা সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰিলে কি পাও x + 12 সংখ্যাটোৰ লগত 12 যোগ কৰি পোৱা যোগফলৰ 3 গুণৰ সমান x + 12 ৰ লগত যোগ কৰি এই ইয়াৰ লগত যদি আমি 3 এটা মাল্টিপ্লাই কৰি যে এই সংখ্যাটোৰ যোগফলৰ 3 গুণৰ সমান হল সংখ্যাটো হৈছে আমাৰ 6x ইয়াৰ লগত এই সংখ্যাটোৰ লগত x + 12 কৰি তাৰ লগত 3 এটা পূৰণ কৰিলে ইয়াৰ সমান হ'ব বুজিলানে এতিয়া এটো সিম্পলিফাই কৰিম আমি 6x = 3x আৰু 3 বাৰং কিমান হয় 2 বাৰং 24 3 বাৰং 36 বুজিলানে এতিয়া আমি এটো সিম্পলিফাই কৰিম যে 6x এই 3x টু দি পালে আনলে -3x = আমাৰ কিমান হৈছে 36 তো 6x ৰ পৰা 3x গলে আমাৰ কিমান হ'ব 3x = 36 এটা আমি ইফালে যদি x টো ৰাখি দিও ইপিনে গলে 36 divided by 3 এটা 36 ক আমি 3 ৰে যদি ডিভাইড কৰো কিমান হ'ব 3 3 ৰ মাজত এবাৰ গলে এটা দিব 6 যে 3 6 ৰ মাজত কিমান বাৰ যাব দুবাৰ 2 3 গুণ 6 0 আহি গল তেনেহলে অতএব x = কিমান হল 12 3 বাৰং 36 x = কিমান হল আমাৰ 12 বুজিলানে এটা আমি লিখি দিম অতএব সংখ্যাটো কি ধৰিছিল সংখ্যাটো x অতএব আমি লিখি দিম অতএব সংখ্যাটো কিমান 12 বুজিলানে একেবাৰে সিম্পল আশা কৰো বুজি পাইছে এতিয়া আমি 8 নম্বৰটো চাও 8 নম্বৰটো আমাক কি দিছে যে তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাৰ যোগফল 45 সংখ্যা কেটা উলিয়া তোমালোক স্বাভাবিক সংখ্যা জানানে স্বাভাবিক সংখ্যা কাকা আমি এর ফার্স্ট ভিডিওটোত হয়তো ডিসকাস কৰিছো সংখ্যা প্ৰণালী ডিসকাস কৰিছো স্বাভাবিক সংখ্যা কোনবোৰ হয় যিবোৰ সংখ্যা আমাৰ 1 ৰ পৰা স্টার্ট হয় 1 2 3 4 এনেকৈ অসীম লৈকে যায় থাকে এইবোৰ হৈছে আমাৰ স্বাভাবিক সংখ্যা আকৌ পূৰ্ণ সংখ্যা কি কোনবোৰ হয় পূৰ্ণ সংখ্যা যিবোৰ আমাৰ সংখ্যা 0 ৰ পৰা স্টার্ট হয় 0 1 2 3 4 5 এনেকৈ গৈ থাকে এইবোৰ হৈছে স্বাভাবিক সংখ্যা আমাৰ কি 1 ৰ পৰা স্টার্ট হয় আৰু পূৰ্ণ সংখ্যা 0 ৰ পৰা স্টার্ট হয় ইয়াক আমাক কৈছে যে তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে সিরিয়ালি যাব লাগিব তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাৰ যোগফল হৈছে আমাৰ 45 এতিয়াটো আমি নাজানো যেটো তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 ৰ পৰা স্টার্ট হৈছে নে 4 ৰ পৰা স্টার্ট হৈছে নে 100 ৰ পৰা স্টার্ট হৈছে নে 200 ৰ পৰা স্টার্ট হৈছে তেওঁলোক অকল কৈছে তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাৰ যোগফল 45 এতিয়াটো আমি নাজানো যে স্বাভাবিক সংখ্যাটো 1 ৰ পৰা তেওঁলোক ধৰিছে নে 5 ৰ পৰা ধৰিছে নে 100 ৰ পৰা ধৰিছে তো ফাৰ্স্টত আমি ধৰিলাম যে ধৰা হল যে তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হল তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ফার্স্টত আমি ধৰিলাম এটা x আৰু আনটো ধৰিলাম যে x + 1 সো ইয়াত 1 ৰ লগত যদি 1 এটা যোগ কৰো 2 হ'ব 2 লগত যদি 1 এটা যোগ কৰো 3 হ'ব গতিকে আমি সংখ্যা দুটা হ'ব সিরিয়ালি যাব ক্রমিক যেটা কৈছে সংখ্যা তিনিটা হ'ব এটা হৈছে x আৰু আনটো হৈছে x + 1 আৰু আনটো কিমান হ'ব আমাৰ x + 3 বুজিলানে তিনিটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হ'ব এটা হ'ব x আৰু আনটো হ'ব x + 1 আৰু আনটো হ'ব কিমান আমাৰ x + 3 এতিয়া কৈছে তিনিটা স্বাভাবিক সংখ্যা সরি এটা হৈছে x আৰু আনটো হৈছে x + 1 আৰু আনটো হ'ব কিমান আমাৰ x + 2 এতিয়া কৈছে তিনিটা স্বাভাবিক সংখ্যাৰ যোগফল এই তিনিটাৰ যোগফল হল 45 এটা আমি লিখিম যে প্ৰশ্ন মতে
একেবারে সিম্পল হয়, ভয় না পাওয়া। তিনটা স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে কি x আর অনটো হচ্ছে আমার x প্লাস 1 আর অনটো হচ্ছে আমার কিমান x প্লাস 2। তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল কিমান কইছে আমার 45। গতিকে ইয়াত যদি আমি ব্রেকেট উঠাই দিও, ইয়াত থাকবে x x প্লাস 1 x প্লাস 2 ইকুয়াল টু কিমান হইছে আমার 45। এটা সো x x x তিনটা x আমার কিমান হবে 3x আর 1 আর 2 প্লাস করলে আমার কিমান হবে 3 ইকুয়াল টু 45। এটা সো 3x এই 3 টু এফালে গেলে মাইনাস করব 45 মাইনাস 3, গতিকে মান থাকিল আমার 3x 45 এর পর 3 গেলে আমার কিমান হবে 42। ঠিক আমার ইয়াত থাকিল যে x ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 3। এটা 3 এর হয়তো আমি 40 যদি ডিভাইড করে কিমান হবে 3 4 মাসত এবার যা ইয়াত থাকিব 1 আর 2 আর 3 4 12 এর মাসত কিমান বার যাব 3 4 গুণ 12 এর হল। গতিকে আমার অতএব x ইকুয়াল টু কিমান হলাইছে x ইকুয়াল টু আমার হল 14। এতে আমি লিখিলাম যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমে এটা হবে 14 আর 1 টু 14 প্লাস 1 15 আর 1 টু 14 প্লাস 2 16। আমি লিখি দেম, তোমালোকে লিখি দিবা তলত, আমি ইয়াত লিখি আছো অতএব তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি কি, এটা হইছে আমার 14 আর 1 টু হইছে 15 আর 1 টু কিমান হবে আমার 16। বুঝিলানে? একেবারে সিম্পল হয়, একেবারে সিম্পল। আমি নেক্সট 9 নাম্বার টু সাম। এটা আমি 9 নাম্বার টু সমাধান করিম। 9 নাম্বার টু কি কইছে ঊর্ধ্বক্রমত থকা তিনিটা ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে 2 3 আৰু 4 ৰে পূৰণ কৰি পোৱা সংখ্যা কেইটাৰ যোগফল 119 সংখ্যা কেইটা উলিয়া। আমাক কৈছে তিনিটা ক্রমিক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনবোৰ চোৱা, যিবোৰ সংখ্যা ৰেখাত আমাৰ সংখ্যা থাকে, যিকোনো সংখ্যা ৰেখাত আমাৰ 0 হফালে গেলে আমাৰ পজিটিভ বিলাক হয়, বাফালে গেলে আমাৰ নেগেটিভ বিলাক হয়, এইবোৰ হৈছে আমাৰ কি অখণ্ড সংখ্যা। তো তেওঁলোকে কৈছে ক্রমিক অখণ্ড সংখ্যা। আমি যদি এইফালে যাও, রাইট সাইডত যাও 1 2 3 4 এবোৰ হৈছে আমাৰ এটা এটা কি অখণ্ড সংখ্যা, ক্রমিক অখণ্ড সংখ্যাৰ যোগফল। তো আমিতো নাজানো তেওঁলোকে কোন কেইটা ক্রমিক অখণ্ড সংখ্যা লৈছে, 2 ৰ পৰা লৈছে নে 3 ৰ পৰা লৈছে নে 5 ৰ পৰা লৈছে, সেইটো আমি নাজানো। এই কাৰণে ফাৰ্স্টত আমি ধৰি লম যে ধৰা হল তিনিটা ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে যে তিনিটা ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে ফার্স্টত আমি ধরিলাম যে এটা হইছে x আর 1 টু ধরিলাম আমি x প্লাস 1 আর 1 টু ধরিম আমি ধরল x প্লাস 2। তিনিটা অখণ্ড সংখ্যা আমি ধরি লইছি। তিনিটা অখণ্ড সংখ্যা ক্রমে কি কি, এটা হইছে x আর 1 টু হইছে x প্লাস 1 আর 1 টু হইছে x প্লাস 3। এতে কইছে তার লগত এটা লগত 2 আর 1 টু লগত 3 আর 2 লগত 4 পূরণ করি যোগ করার পিছত আমার যেটো যোগফল হয় এটো 119 এর সমান। এটা আমি প্রশ্ন মতে লিখিম যে প্রশ্ন মতে কি কইছিল, ক্রমিক অখণ্ড সংখ্যার লগত 2 3 আর 4 রে মাল্টিপ্লাই করি পোৱা সংখ্যা কেইটার যোগফল যেটো এটো আমার 119। গতিকে আমার এটা সংখ্যা হইছে x এর লগত 2 এটা মাল্টিপ্লাই করিম 2 ইনটু x আর আনটোৰ লগত আমার কিমান 3 মাল্টিপ্লাই কৰিছো 3 ইনটু x প্লাস 1 আর আনটোৰ লগত আমার মাল্টিপ্লাই করে কিমান 4 ইনটু x প্লাস 2। তিনটার লগত 2 3 আর 4 মাল্টিপ্লাই করে তিনটা যোগ করার পিছত যেটো হবে এটা আমার 119 হবে। এটা আমাক কইছে, বুঝিলানে? এটা আমি এটু করে দিলে 2 ইনটু x করলে আমার কিমান হবে 2x প্লাস 3 আর x করলে আমার 3x এর প্লাস 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 3 আর 1 পূরণ করলে 3 প্লাস 4 ইনটু x করলে 4x প্লাস 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 4 ইনটু 2 করলে আমার কিমান হবে 8 ইকুয়াল টু কিমান হয় 119। এটা সো x এটা যোগ করি আমি তিনটা x দুটা x তিনটা x আর 4টা x পাঁচটা টোটাল কিমান হবে আমার 9টা x প্লাস 3 আর এটা সে 3 আর 8 যোগ করলে আমার কিমান হবে 11। 3 আর 8 করলে আমার কিমান হবে 11 ইকুয়াল টু 119। বুঝিলানে? এটা এডলসো ইফেনে থাকিলে আমার 9x এই 11 টু কেফেলে লই গেলে আমার মাইনাস হবে 119 মাইনাস 11। এটা সো 9x ইকুয়াল টু 119 এর পরা 11 গেলে কিমান হবে আমার 108
বুজিলা না এতিয়া ইফালে x টো আমি যদি ৰাখি দেও ইপিনত গৈ 108 ৰ তলত ডিভাইড হৈ যাব 9 এটা 9 হয় যদি এটো ভাগ কৰি আমি 108 ক যদি আমি 9 ৰে ডিভাইড কৰো 9 দখৰ মাজত এবাৰ যাব 9 ইয়াত থাকে 18 আৰু 18 ৰ মাজত 9 কিমান বাৰ যাব দুবাৰ 2 9 গুণ 18 0 হৈ গল এতিয়া অতেত x ৰ ভ্যালুটো আমাৰ কিমান হলাল x = 12 এতিয়া আমি লিখি দিম যে এই অখণ্ড সংখ্যা কেটা ইয়াত 12 ওলাইছে এটো হ'ব 12 12 plus 1 13 আৰু 12 plus 2 করলে আমার 14 ওলাব অতএব আমি লিখি দিম যে তিনিটা ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে এটা ধরেছিল আমি x এটা হবে আমার 12 আর এটা x plus 1 ধরেছিল এটা হবে আমার 13 আর x plus 3 ধরেছিল এটা হবে আমার 14 তিনটা ক্রমিক অখণ্ড সংখ্যা ক্রমে কিমান হল 12 13 আর 14 বুঝিলা না একেবারে সিম্পল হয় এটা নেক্সট আমি সাম 10 নাম্বারটো এটা আছে 10 নাম্বারটো আমার কি দিছে 20 বছর পিছত স্মিটার বয়স বর্তমান বয়সৰ 5 গুণতকৈ 4 বছর কম হ'ব স্মিটার বর্তমান বয়স কিমান কৈছে যে এজন ছোৱালী স্মিতা তেওঁৰ যেটো বর্তমান বয়স আছে তাতকৈ 20 বছর যেটি আৰু পিছুৱাই যাব 20 বছর পিছত তেওঁৰ যেটো বয়স হ'ব এই বর্তমান বয়সৰ 5 গুণতকৈ 4 বছর কম হ'ব তেনেহলে স্মিটার বর্তমান বয়স কিমান স্মিটার বর্তমান বয়সটো আমি না জানো এই স্মিটার বর্তমান বয়সটো আমি ধৰিলাম যে that solution যে ধরা হল স্মিটার বর্তমান বয়স x বছর আমি ধরে লইছি যে স্মিটার বর্তমান বয়স কিমান x বছর তেন হলে 20 বছর পিছত তেওঁৰ বয়স কিমান হ'ব সোয়া আজি যদি তোমাৰ বয়স এটা কিমান হ'ব 13 14 এনেকৈ তোমালোকৰ বয়স হয় যদি তোমালোকৰ বয়স আছে 13 হয় তোমাক যদি কয় 5 বছৰ পিছত তোমাৰ বয়স কিমান হ'ব 14 15 16 17 18 বছৰ হ'ব কেনেকৈ 13 লৈ যদি ফার্স্ট এটা যোগ কৰা তোমাৰ কিমান হ'ব 18 5 বছৰ পাছত তোমাৰ বয়স হ'ব 18 তোমাৰ বয়স যদি এটা 12 হয় কয় যদি 4 বছৰ পিছত কিমান হ'ব 16 হ'ব কেনেকৈ 12 লগত যদি 4 এটা যোগ কৰা 16 হ'ব ঠিক একেদৰে কৈছে যে স্মিটাৰ 20 বছৰ পিছত স্মিটাৰ বয়স কিমান হ'ব আমি লিখিলাম যে 20 বছর পিছত স্মিটার বয়স হব 20 বছর পিছত স্মিটার বয়স কিমান হব আজিৰ বয়স কিমান বর্তমান বয়স x এর লগত 20 যোগ করলে এটা হচ্ছে 20 বছর পিছত স্মিটার বয়স হব x plus 20 বছর বুঝিলা না এটা আমি প্রশ্ন মতে আমাক কি কইছে যে 20 বছর পিছত স্মিটার বয়স বর্তমান বয়সৰ কিমান হ'ব 4 গুণ 20 বছর পিছত স্মিটার বয়স কিমান x plus 20 20 বছর পিছত যেটো স্মিটার বয়স হৈছে কৈছে যে বর্তমান বয়সৰ 5 গুণ বর্তমান বয়স হৈছে x এর লগত 5 গুণ মানে আমাৰ কিমান হ'ব 5x বর্তমান বয়সৰ 5 গুণ মানে 5x কৈছে বর্তমান বয়সৰ 5 গুণতকৈ 5x ৰ পৰা 4 বছৰ কম মানে -4 বুজিলা নে কৈছে স্মিটাৰ 20 বছর পিছত যেটো বয়স হ'ব স্মিটার 20 বছর পিছত বয়স হৈছে x plus 20 কৈছে বর্তমান বয়সৰ 5 গুণ বর্তমান বয়সৰ 5 গুণতকৈ 4 বছৰ কম এটো এটা সমীকরণ বানাই লৈ এটো সমাধান কৰিম আমি এফালে থাকিল x এই চলকটোকে এপিনে আনি 5x টু প্লাসৰ আছে এপিনে আনিলে কি হ'ব মাইনাসৰ 5x এপিনে আছিল আমাৰ -4 20 টু লেফট সাইডত প্লাসৰ আছে এটো যদি আমি রাইট সাইডত লৈ যাম -20 হ'ব এটো সো ইয়াত প্লাস ইয়াত মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস গতিকে আমি 5x এর পৰা এটা x গলে আমাৰ কিমান হ'ব 4x প্লাস অর নে মাইনাস আর মাইনাস আর কিয়নো ডাঙৰটোৰ আগত মাইনাস ইফালে সো ইয়াত মাইনাস 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 আমাৰ কিমান হ'ব প্লাস গতিকে 20 আৰু 40 প্লাস কৰিলে আমাৰ কিমান হ'ব 24 মাইনাস আর ডাঙৰটোৰ আগত মাইনাস ইফালে মাইনাস ক্যান্সেল কৰিব পাৰো গতিকে কি হল যে 4x = 24 এটা যদি আমি x টো লাও x = কিমান হ'ব আমাৰ 24 বাটা 4 গতিকে 24 ক আমি 4 ৰে ডিভাইড কৰিলে 4 6 গুণ কিমান হ'ব 24 4 6 গুণ 24 গতিকে x = কিমান হলা 6 এতেত আমি স্মিটার বর্তমান বয়স কিমান ধৰিছিল x বছৰ অতেত আমি লিখি দেম অতেত স্মিটার বর্তমান বয়স স্মিটার বর্তমান বয়স কিমান তেন হলে
6 বছৰ 6 বছৰ বুজিলানে তো এইখিনি আছিল আজিৰ ভিডিওটোত যদি ভিডিওটো ভাল লাগে ভিডিওটোত লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু বন্ধুসকলৰ লগত শেয়াৰ কৰিবা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা অংকবিলাক তুমি ৰিভাইজ কৰি থাকিবা যিমান ৰিভাইজ কৰিবা সিমানেই তোমাৰ অংকটো সহজ হৈ যাব ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ সো মাচ আকৌ দেখা হ'ব আগৰ ভিডিওটোত ইয়াৰ পিছৰ ভিডিওটোত আমি 11 ৰ পৰা সলভ কৰিম